হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি কেকের উপর একটা ডল বসিয়ে দিয়েছি। এরকম ফিগারিংয়ের কেক আমি আগে বানাইনি, এটা প্রথমবার। তো ডলটা বসিয়ে দেওয়ার পরে আমি একটা কেক বসিয়ে দিয়েছি, কেকটাও এডিবল। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কি কিউট যে লাগছে, সাথে বোর্ডটাও। এরপর আমি দিয়ে দিব কিছু ফ্রুটের থালি। ফ্রুটগুলো দেখতে একদম রিয়েল মনে হচ্ছে না? এখানে আমি কয়েকটা কমলা বানিয়েছিলাম আর কয়েকটা আপেল। এগুলোর উপর আবার ছোট ছোট করে পাতা বানিয়ে দিয়েছি। এগুলো করা অনেক কষ্টের ছিল, এরপরও দেখে আমার অনেক বেশি সুন্দর লাগে, সেজন্যই করা। এরপর আরেকটা থালি বসিয়ে দিলাম, ওটাতে দিয়েছি পিঠা। এগুলো হচ্ছে পুলি পিঠা, দেখেন কত ছোট ছোট পুলি পিঠা। এরপর তো দিয়ে দিলাম বার্গার। তাও একটা দুইটা নয়, পুরো 5টা বার্গার দিয়ে দিয়েছি। আমার ছেলে বার্গার অনেক বেশি পছন্দ করে। এরপর আমি দিয়ে দিব একটা থালি, ওটাতে আছে কিছুটা রাইস আর হচ্ছে স্যুপ আর কিছু ভেজিটেবল ছিল। এরপর আমি দিয়ে দিব একদম একটা মিষ্টির থালিটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এখানে 2 ধরনের মিষ্টি আছে, একটা হচ্ছে সাদা আর একটা কালো। 2 ধরনের মিষ্টি আমি অল্প অল্প করে মিক্স করে বানিয়েছিলাম। সবগুলো দেখে রিয়েল মনে হলো, এগুলো একটাও রিয়েল না, এগুলো হচ্ছে এমনি এডিবল, বাট এগুলো সব ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছিলাম আমি। এরপর এগুলো ড্রাই করে নিয়েছি, ড্রাই করার পরে কেকের উপর বসিয়েছি। এই বৃষ্টির দিনে ফন্ডেন্টের কাজ কিন্তু অনেক কষ্টের, এরপরও করা, কারণ কাস্টমার ডিমান্ড করেছে ওই জন্য। এরপর একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি সুগার পালস। এই গোল্ডেন সুগার পালসগুলো দেওয়ার পরে কেকের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর কেকের থালিগুলো দেখে কি একদম খুব সুন্দর লাগতেছে না? একদম গোল্ডেন কালার, দেখে গোল্ড গোল্ড মনে হচ্ছে। এই তো একদম কেকটা রেডি করেই ফেলেছি আমি। লাস্টে আমি একটা নাম লিখে রেখেছিলাম, ওইটাই বসিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে জানাবেন। আর আপনারা কেউ যদি এ ধরনের কেক করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে দেখাবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।